যে মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে সাবধান বাণী করতে দিতে পারে, যে মুখ্যমন্ত্রী জানেন যে সুদীপ্ত সেন উত্তরে কোথায় লুকিয়ে রয়েছে তাকে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ ওখান থেকে ধরে আনে, সেই মুখ্যমন্ত্রী কেন ববি হাকিমকে এই ব্যাপারে কোনো শাস্তি দিলেন না বা সতর্ক করলেন না? যে তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যেখানে দুর্নীতি না করলে, কুকথা না বললে আপনি নেতা হতে পারেন। যে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবাংলায় একটা পাতা পড়ে না, সেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই নেতাদের শাস্তি হচ্ছে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী চান এই ধরনের মন্তব্য। দাদা, ফিরহাদ হাকিম একাধিকবার একাধিক মন্তব্য করেছেন ধর্ম নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলেছেন মুসলিমরা এখন সংখ্যালঘু আছেন, আল্লাহর দোয়া থাকলে তারাই হবে পরবর্তীতে সংখ্যাগুরু। কি বলবেন সে বিষয়ে? ফিরহাদ হাকিমের মন্তব্য আসলে ঘুরপথে বিজেপি আরএসএস কে সাহায্য করছে, কারণ এমন ধরনের মন্তব্য উনি করেছেন যেগুলো আসলে কোনো ধর্মের মানুষের ভালো কাজের জন্য বলা ব্যবহার হবে না। ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে ব্যবহার করে আরএসএস বিজেপি অন্য কোনো ধর্মের মানুষকে উস্কানি দিতে তাদের পক্ষে সুবিধা হবে, যে দেখুন ফিরহাদ হাকিম যা বলছেন তাতে অমুক ধর্মের মানুষ তো আপনাদের উপর এই করবে ওই করবে, নানা রকম সমস্যা তৈরি করবে, ফলে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। বিজেপি আর তৃণমূল যে হাত ধরাধরি করে চলছে, বিজেপি আর তৃণমূলের রাজনীতি যে একে অপরের পরিপূরক, এটা বোঝা যাচ্ছে যে ববি হাকিমের এই মন্তব্যে আরএসএস বিজেপি অনেকখানি ফাঁকা জমি পেয়ে গেল পাল্টা উস্কানিমূলক প্রচার করা। এই কাজগুলো করে তৃণমূল আসলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, খেলার মাঠ তৈরি করে দিচ্ছে, কারণ বিজেপি সাহায্য না করলে, আরএসএস সাহায্য না করলে তৃণমূলের অনেক নেতাদের এখন জেলে থাকতে হতো। কিন্তু দাদা, ফিরহাদ হাকিম এই মন্তব্য করার পর আজকে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন কি, আমি কথা বলিনি, আমি বলেছি মুসলিমদের শিক্ষিত হওয়ার কথা। সমস্ত মানুষেরই শিক্ষিত হওয়ার অধিকার আছে, সেটা ফিরহাদ হাকিম বলুন আর না বলুন, সমস্ত মানুষেরই শিক্ষিত হওয়ার অধিকার আছে। তো তৃণমূলের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তো আমি দেখলাম বলা হচ্ছে যে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তারা শাস্তি দিতে বাধ্য হয়, ইত্যাদি ইত্যাদি। মুখে বলছেন যে আমরা শাস্তি দিতে পারি, কিন্তু শাস্তিটা দিচ্ছেন না। দিচ্ছেন না এই কারণে যে গোটাটা তো আসলে প্ল্যানিং এর অংশ, শাস্তি তো দেওয়া হবেই না। কারণ তৃণমূল এমন কিছু কথা বলবে যাতে বিজেপি আরএসএস এর সুবিধা হবে, আবার আরএসএস এমন কিছু কিছু কাজ করবে সিবিআই ইডি কে রুখে দিয়ে যাতে তৃণমূলের সুবিধা হবে। এই ধরনের সমঝোতা এক্সপ্রেস পশ্চিমবাংলায় চলছে বলেই এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের মানুষকে শুনতে হচ্ছে। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রীও এই বিষয়ে কিছু বলুক না বলুক, তিনি অন্যদিকে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমকে গঙ্গাসাগরের দায়িত্ব দিচ্ছেন। মুখ্যমন্ত্রী কি এই ঘটনার জন্য কোনো কথা বলেছেন? যে মুখ্যমন্ত্রী প্রতিটা ব্যাপারেই কোনো না কোনো কথা বলেন। কালকে ভাঙড়ে গিয়ে নাম বলে বা না বলে শওকত মোল্লাকে কি সব কথা বলেছেন সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, মিডিয়াতে দেখছি। তাহলে যে মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে সাবধান বাণী করতে দিতে পারেন, যে মুখ্যমন্ত্রী জানেন যে সুদীপ্ত সেন উত্তরে কোথায় লুকিয়ে রয়েছে তাকে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ ওখান থেকে ধরে আনে, সেই মুখ্যমন্ত্রী কেন ববি হাকিমকে এই ব্যাপারে কোনো শাস্তি দিলেন না বা সতর্ক করলেন না? এই প্রশ্ন তো আমাদের থেকে যাবেই। যে মুখ্যমন্ত্রীর দলের নেতারা দুর্নীতির দায়ে জেলে, তাদেরকে মুখ্যমন্ত্রী কেন শোকজ করা, সাসপেন্ড করা, দল থেকে তাড়িয়ে দেওয়া ইত্যাদি করলেন না, সেই প্রশ্ন আমাদের মধ্যে থেকে যায়। এর প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যেখানে দুর্নীতি না করলে, কুকথা না বললে আপনি নেতা হতে পারবেন না। জ্যোতিপ্রিয় মল্লিক নেতা হয়েছিলেন বামপন্থীদের সম্পর্কে খারাপ কথা বলে, আরো এরকম লিস্ট আমি বলে যেতে পারি। কিন্তু ববি হাকিমকে গঙ্গাসাগরের মেলার ইত্যাদির দায়িত্ব দিয়ে আসলে প্রাইজ পোস্টিংটা দেওয়া হলো, ঠিক যেমন ভাবে সন্দীপ ঘোষকে বা বিনীত গোয়েলকে আরজি করের ঘটনার পর প্রাইজ পোস্টিং দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তিনি তো চাইলে মেয়রের পদ থেকে তাকে সরাতেও পারতেন, তাহলে কি তিনিও কোথাও না কোথাও গিয়ে এই ধর্মের যে খেলা তাতে ইন্ধন দিচ্ছে? মুখ্যমন্ত্রী তো আরএসএস এর স্নেহধন্য, আরএসএস তাকে অতীতে নানান ভালো শব্দ বন্ধ দিয়ে প্রশংসা করেছিল। তো আরএসএস মুখ্যমন্ত্রী এত প্রশংসা করছে কেন? 2011 সালের আগে পশ্চিমবাংলায় আরএসএস খাপ খুলতে পারতো না, এখন পশ্চিমবাংলায় আরএসএস প্রকাশ্যে তাদের কর্মসূচি করছে। 11 সালের আগে বিজেপির এই পশ্চিমবাংলায় ভোট ছিল না, সংগঠন ছিল না, লোক তৈরি ছিল না। তৃণমূল আসার পর খোলা মাঠ ব্যবহার করে নিজের দলে লোক পাঠিয়ে আরএসএস এর সংগঠন তৈরি করার চেষ্টা করা হয়েছে। তৃণমূল এমন এমন কাজ করবে, এই ববি হাকিমের মন্তব্য থেকে শুরু করে দুষ্কৃতীদেরকে ধরে জেলে না পুড়ে তাদেরকে সহায়তা করে এমন এমন কাজ তারা করার চেষ্টা করবে যাতে আরএসএস বিজেপির উল্টো দিকে তারা পুষ্ট হয়, তাদের কাজে সহজ হয়। আর আরএসএস বিজেপি ইডি সিবিআই কে আটকে ধরে থাকবে, কিছু দলের নেতাকে এই দল থেকে ওদিকে পাঠাবে, আবার 1 বছর পরে নিজের দলে নিয়ে নেবে, যাতে তৃণমূল পশ্চিমবাংলার রাজনীতিতে ভেসে থাকতে পারে, যাতে বামপন্থীরা, যুক্তিবাদী মানুষ যাতে এই পশ্চিমবাংলার রাজনীতির মধ্যে বাড়তি গুরুত্ব না পেতে পারে, যাতে তাদেরকে কর্নার করে রাখা যায়, তার জন্য তৃণমূল বিজেপি বোঝাপড়া করে এই খেলাটা খেলছে।
যে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবাংলায় একটা পাতা পড়ে না, সেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই নেতাদের শাস্তি হচ্ছে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী চান এই ধরনের মন্তব্য আর হোক, মুখ্যমন্ত্রী চান এই ধরনের কথা বলে উস্কানি তৈরি হোক, তাহলে ভোট ভাগ হবে এবং সেই ভোট ভাগের ফায়দা তৃণমূল আর বিজেপি নেবে। তাহলে কি পুরোটাই নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য? 26-এর ভোটের জন্য এখন থেকেই সলতে পাকানোর কাজ শুরু হচ্ছে। বাংলাদেশের ঘটনাকে পশ্চিমবাংলায় একরকম ভাবে দেখিয়ে ভোট ব্যাংক তৈরির চেষ্টা করা হচ্ছে। যারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন, তারা নিজের দেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কেন কথা বলতে পারছেন না আমরা জানি না। এই ধরনের দ্বিচারিতা সে তৃণমূল বিজেপি করে আমরা বরাবর দেখেছি। তৃণমূল কেন্দ্রের দুর্নীতি নিয়ে বলে আর বিজেপি রাজ্যের দুর্নীতি নিয়ে বলে, কিন্তু বিজেপি কেন্দ্রের দুর্নীতি নিয়ে আর তৃণমূল রাজ্যের দুর্নীতি নিয়ে চুপ। ফলে এখন থেকে 26-এর ভোটে রুটি রুজির প্রশ্ন, কাজের প্রশ্ন, পরিযায়ী শ্রমিকের প্রশ্ন, মানুষের জীবন জীবিকার প্রশ্ন যাতে সামনে না আসতে পারে, তার জন্য এই ভোট ভাগাভাগি ধর্ম জাতের ভিত্তিতে রাজনীতির খেলা তৃণমূল এবং বিজেপি মিলে শুরু করেছে। দাদা, তাহলে তো ফিরহাদ হাকিমের এই সব উস্কানিমূলক কথাবার্তা একদিকে যেমন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে কি বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে? বাংলাদেশ বানানোর চেষ্টা বা পশ্চিমবঙ্গ বানানোর চেষ্টার ব্যাপার নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে, কিউবা হোক, আফগানিস্তান হোক, ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে মানুষকে কথা বলে দাঁড়াতেই হবে। তবেই শিরদাঁড়া নিয়ে, মগজ নিয়ে, মন নিয়ে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবেন, যদি তিনি পৃথিবীর সর্বত্র সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারেন। আজকে যারা বাংলাদেশের নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন, তারা ভারতবর্ষের নির্যাতনের বিরুদ্ধে কেন কথা বলতে পারছিলেন না, সেই প্রশ্ন আমাদের থাকবে। এবার কথাটা হচ্ছে যে বাংলাদেশে যা চলছে সেটা তো খুব ভালো জিনিস নয়। বাংলাদেশের মানুষকে সেখানে নির্বাচন করে তাদের পছন্দ মতো সরকার বেছে নিতে হবে, কিন্তু ওই উস্কানিকে ব্যবহার করে পশ্চিম বাংলায় যদি ভোট ভাগাভাগির চেষ্টা করা হয়, রাজনীতি করার চেষ্টা করা হয়, মানুষের মধ্যে যে সম্প্রীতির ঐতিহ্য এতদিন রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেইটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তাহলে পুরোটাই টিএমসি আর বিজেপি অর্থাৎ রাজ্য কেন্দ্রের সেটিং। যদি সেটিং না হয়, তাহলে ববি হাকিমের এই ঘটনার জন্য তার শাস্তি হওয়া উচিত ছিল। যদি সেটিং না হয়, তাহলে আরজিকর আবহে অন্য দুর্নীতিতে অভিযুক্ত জেলে থাকা এত নেতার জামিন হয়ে যেত না। যদি সেটিং না হয়, তাহলে আমার এখন রাজ্য পুলিশের যিনি দায়িত্বপ্রাপ্ত ডিজি আছেন, তাকে যে 2019-এর 3রা ফেব্রুয়ারি ইডি সিবিআই ধরতে গেছিল, তার 2019-এর 3রা ফেব্রুয়ারির পর আজ পর্যন্ত ইডি বা সিবিআই তাকে ধরতে গেল না, তাহলে এটা সেটিং না হলে আর কি? তৃণমূল বিজেপিকে তার শাখা তৈরির জন্য, তার মানুষের মধ্যে বিষ ঢালার জন্য, কানে বিষ ঢেলে যাওয়ার জন্য যত রকম প্রক্রিয়া আরএসএস চালায়, তৃণমূল সেটা প্রকাশ্যে চালাতে দেবে। আরএসএস এর বিরুদ্ধে কোনো রকম ক্যাম্পেইন তারা করবে না। তার উল্টো দিকে আরএসএস ইডি আর সিবিআই কে আটকে রাখবে, যাতে দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক নেতা জামিন পেয়ে গিয়ে 26-এর ভোটের আগে আবার এলাকায় ফিরে যেতে পারেন। এর থেকে সহজ সরল সেটিং আর কি হতে পারে?